এখন তো রাত অনেক গভীর রাত, দীর্ঘ রাত, আপনি এই রাতটা কাজে লাগান। আলাইকুম বিকিয়ামুল লাইল, ও আমার উম্মতরা, তোমাদের উপর তোমাদের নিজেদেরকে কিয়ামুল লাইলের জন্য উপযোগী করো, তোমাদের উপর সালাতুত তাহাজ্জুদকে আবশ্যক করে নাও। আলাইকুম, তোমাদের উপর আবশ্যক করে নাও কিয়ামুল লাইল। কি জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা ইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যত সালেহিন বান্দা, আউলিয়া কিরাম বান্দা, যত সালেহিন বান্দা রয়েছে, নেককার বান্দা রয়েছে, এটা সমস্ত সালেহিন বান্দাদের অভ্যাস। সুবহানাল্লাহ, সমস্ত সালেহিন নেককারগণের অভ্যাস ছিল এটা, তাহাজ্জুদের নামাজ আদায় করা। আল্লাহ রাসূল বলেন, ওয়া হুয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম, এটা হলো তোমাদের রবের নিকটবর্তী করার সবচেয়ে সহজ পন্থা। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার নিকটবর্তী হতে চান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একজন বান্দা সবচেয়ে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায় যখন রাতের শেষ তৃতীয়াংশ। সুবহানাল্লাহ, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন যদি তুমি তাদের অন্তর্ভুক্ত হতে চাও তাহলে হয়ে যেও। দেখেন, আপনি কি আল্লাহর ওলি হতে চান? সহজ। কিভাবে আল্লাহর ওলি হবেন? আল্লাহর ওলিদের অভ্যাস কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পূর্বে যত আল্লাহর ওলি ছিল, যত সালেহিন বান্দা ছিল, সবার অভ্যাস ছিল কি? তাহাজ্জুদের নামাজ আদায় করা। সমস্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার অভ্যাস ছিল এটা। বনি ইসরাঈল, ইভেন সাহাবীদের অভ্যাস, তাবেঈদের অভ্যাস, সব সালেহিনদের অভ্যাস। এরপরে বলতেছেন, ওয়া মাগফিরাতুল লিস-সাইয়্যাদিন, এবং এটা হলো তোমাদের পাপ সমূহের কাফারা। সুবহানাল্লাহ, তোমরা যত পাপগুলো করো কিয়ামুল লাইলের মাধ্যমে সেই পাপগুলো ঝরে যায়। এবং ওয়া মানহাতুন আনিল ইসমি, এবং তোমাদের শরীরের জন্য কিয়ামুল লাইল অনেক উপযোগী। সুবহানাল্লাহ, এটা স্বাস্থ্যকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন, দেখেন সায়েন্টিফিক একটা দিক বলেছেন, কিয়ামুল লাইল আপনি আদায় করবেন, দেখবেন কিয়ামুল লাইলের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ব্যস্ত মানুষ দুনিয়াতে আর কেউ ছিল না। তিনি ছিলেন মুজাহিদদের প্রধান, জিহাদ বাহিনীর প্রধান সেনাপতি, তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান, তিনি ছিলেন 11টা বিবির স্বামী, তিনি এতগুলো দায়িত্ব করেছেন। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা রাত ঘুমিয়ে থাকতেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্পই ঘুমাতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইলের মাধ্যমে সেই শক্তিটা অর্জন করতেন। সুবহানাল্লাহ, সমস্ত কাজগুলো সহজ করে দিতেন আল্লাহ তাআলা। আপনি কিয়ামুল লাইল আদায় করবেন, দেখবেন দিনের কাজগুলো আপনার কাছে সবগুলো সহজ হয়ে গেছে কিয়ামুল লাইলের মাধ্যমে, এবং আপনার শরীরটা, আপনার মেজাজটা ফুরফুরে হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আজকে আমাদের জুমার নামাজ ছাড়া আলোচনার বিষয় হবে নফল নামাজ সমূহ। নফল নামাজ সমূহ কি কি, এবং বিশেষ করে কিয়ামুল লাইলের গুরুত্ব কি, এবং রজব মাসের গুরুত্ব কি সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আমাদের জুমার নামাজের আলোচনা হবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম, নফল এমন একটা জিনিস যেটা অর্থ হচ্ছে ঐচ্ছিক, অতিরিক্ত বোঝায় নফল। যেমন নফলের পারিভাষিক সংখ্যায় সৈয়দ শরীফ ইবনুল হাসান জুরজানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইসমুল লিমা শুরিয়া জিয়াদাতান আলা ফারাইদ ওয়াল ওয়াজিবাত, ফরজ ও ওয়াজিবদের অতিরিক্ত শরীয়ত প্রবর্তিত বিষয়কে নফল বলা হয়। ফিকহ সুন্নাহ বইতে এসেছে, আন-নফল হুয়া মা শুরিয়া জিয়াদাতান আলা আল-ফারাইদ, নফল হলো যা ফরজের অতিরিক্ত হিসেবে শরীয়ত দ্বারা নির্ধারিত, এটাকে বলা হয় কি? নফল। অর্থাৎ ফরজ বাদ অতিরিক্ত যে নামাজগুলো পড়ি, ইশরাক, আওয়াবিন, সালাতুদ দুহা, কিয়ামুল লাইল, এগুলোকে নফল নামাজ বোঝানো হয়। এরপর আসুন বিভিন্ন প্রকার নফল নামাজ। আমরা অনেকে নফল সম্পর্কে জানি না, কখন পড়তে হয় এই নামাজগুলো, কিভাবে পড়তে হয়। সেজন্য সর্বপ্রথম আমরা নামাজ আলোচনা করব। নফল নামাজ সমূহের মধ্যে 1 নম্বর হলো তাহিয়াতুল উযু বলা হয়, অর্থাৎ উযু করার পরে যে নামাজ পড়া হয় এটাকে বলা হয় তাহিয়াতুল উযু। তাহিয়াতুল উযু সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يتوضأ فيحسن وضوءه, কোন ব্যক্তি যদি সুন্দরভাবে ওযু করার পরে ثم يقوم فيصلي ركعتين مقبل عليهما بقلبه, একগ্রতার সাথে 2 রাকাত নফল নামাজ আদায় করে ওযু করার পরে, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে অবধারিত করে দেন। সুবহানাল্লাহ। শুধু কয় রাকাত নফল নামাজের মাধ্যমে? 2 রাকাত, এটাকে বলা হয় তাহিয়াতুল উযু। অর্থাৎ বান্দা যখন এই উযু করবে, নামাজের ওয়াক্ত যদি মাকরু ওয়াক্ত না হয়,
বান্দা যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাসূল বলেন এই 2 রাকাত নামাজের কারণে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত অবতারিত করে দেন। সহিহ মুসলিম এবং সুনান আবু দাউদের মধ্যে হাদিস শরীফটি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলেন, ও বেলাল, মুসলমান হওয়ার পরে এমন কি আমল করো যে আমলটার কারণে আমি যখন জান্নাতে গিয়েছি তখনই দেখি তুমি আমার সামনে জান্নাতে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি জান্নাতে গিয়েছি দেখি আমার অগ্রবর্তী কে হয়ে গেছে, মানে আমার সামনে সামনে কার পদধ্বনি শোনা যাচ্ছে? বেলাল কি আমল করো ইসলাম গ্রহণ করার পরে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আমিলতু আমালান আরজা ইনদি মিন আন্নি লাম আতাহহার তুহুরান ফি সাআতিন মিন লাইলিন আও নাহারিন। ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো তেমন কোন আমল করি না, কিন্তু যখনই আমি রাত অথবা দিনে যে কোনো সময় ওযু করি, ওযু করার পরে সেই ওযু দিয়ে 2 রাকাত নফল সালাত আদায় করি। সুবহানাল্লাহ। 2 রাকাত কি নামাজ আদায় করি? নফল নামাজ আদায় করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে ইঙ্গিত করেন, ও বেলাল, এই নামাজের কারণেই তাহিয়াতুল ওযু সর্বপ্রথম আমরা আলোচনা করতেছি, এই নামাজের কারণেই আমি শুনতে পেয়েছি তোমার পদধ্বনি আমার সামনে সামনে। তাহলে আমরা যখনই ওযু করব তখনই কি করতে পারবো? নামাজ আদায় করতে পারবো। এটা হলো সর্বপ্রথম 1 নম্বর নফল নামাজ। দ্বিতীয় নম্বর হলো তাহিয়াতুল মসজিদ। দেখো, দুখুলুল মসজিদে বলা হয় বান্দা যখন মসজিদের ভিতরে ঢুকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে এসেছে, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে সে যেন 2 রাকাত নামাজ আদায় করার পরে মসজিদে বসে। কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করার পরে মসজিদে বসে। তাহলে মসজিদের হক এটা বলা হয় এক প্রকার। আমরা যখন মসজিদে প্রবেশ করব, কেউ যদি বাড়িতে যদি সুন্নাহগুলো পড়ে আসে, তবুও এখানে এসে কি ওয়াক্ত যদি থাকে নামাজের, ইমাম সাহেব দাঁড়ায় নাই, তখন আমরা 2 রাকাত কি করতে পারবো? পড়তে পারবো। অথবা অন্য যে কোনো সময় আমরা মসজিদে প্রবেশ করেছি কোনো কাজে, যে কোনো কাজ হোক, তখন আমি কি করতে পারবো? 2 রাকাত নামাজ পড়তে পারবো। এটা হলো দ্বিতীয় নম্বর নফল নামাজ। তৃতীয় নম্বর হলো সালাতুল ইশরাক। ইশরাক শব্দটি শুরুক শব্দটি হলো সূর্য উদিত হওয়া। আমরা অনেকে আশা করি হজে যাব, উমরা করব। অনেকের আশা, কাহায় কখন হজ করব, কখন উমরা করব। আমার যদি টাকা পয়সা থাকতো আমি হজ করতে পারতাম, উমরা করতে পারতাম। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা নফল নামাজের সওয়াবগুলো আমরা কোরআন এবং সহিহ হাদিস দ্বারা নির্ধারণ করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ল, সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ আশ-শামস, এরপর যতক্ষণ না পর্যন্ত সূর্য উদিত হয় মুসাল্লার মধ্যে বসে বসে যে স্থানে নামাজ আদায় করেছে, আল্লাহ তাআলার জিকির আজকার করেছে, এর মনোযোগ করেছে, সুম্মা সাল্লা রাকাতাইনি, এরপর 2 রাকাত নামাজ আদায় করলো। অর্থাৎ সূর্য ওঠার পরে 11, 15 মিনিট, 20 মিনিট পরে নামাজ আদায় করা যায়। সূর্য উদয়ের পরে, সূর্য উদয়ের সাথে সাথে নামাজ কিন্তু আদায় করা যাবে না। আল্লাহ রাসূল বলেন, কাআজরিন হাজ্জাতিন ওয়া উমরাতিন, আল্লাহ রাসূল বলেন এই 2 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা একটি হজের সওয়াব, একটি উমরার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম্মাতান তাম্মা, পরিপূর্ণ বলেছেন। কত বড় সওয়াব দেখেন ইশরাকের। অর্থাৎ বান্দা যদি ফজরের নামাজের পরে বসে বসে জিকির আজকার করতে থাকেন, সূর্য উদয় হওয়ার পরে 11, 15, 20 মিনিট পরে 2 রাকাত সালাতুল ইশরাক আদায় করলো, ওই 2 রাকাতের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে একটি পরিপূর্ণ হজ, একটি পরিপূর্ণ উমরার সওয়াব দান করবে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি হাদিস শরীফটা বর্ণনা করেন। এটা হলো আমরা কয় নম্বর পেয়েছি? 3 নম্বর নফল নামাজ। এরপর আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে সালাতুদ দুহা সম্পর্কে। সালাতুদ দুহা বলা হয় এটা যখন সূর্য যখন স্পষ্ট হয়ে যাবে, যখন সূর্য যখন তার উত্তাপ ছড়াতে থাকবে, তখন যে নামাজ পড়া হয় সেটাকে বলা হয় সালাতুদ দুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের মধ্যে হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ফিল ইনসানি 360 মুফসিলান, মানুষের শরীরে 360টি জোড়া রয়েছে। কয়টি? 360টি জোড়ার মধ্যে মানুষের কর্তব্য হলো প্রত্যেকটি জোড়ার জন্য একটি করে সদকা আদায় করা। কি করা? প্রতিদিন সদকা। আমি এই জোড়াগুলো যদি আল্লাহ তাআলা আমাকে নাড়াতে সক্ষমতা না দেন, ক্ষমতা না দেন, আমি কি কোনো কাজ করতে পারবো? সেটার জন্য সদকা দিতে হবে না? আপনি মনে করেন গাড়ি চালাচ্ছেন, গাড়ির ভিতর যদি আপনি পানি দেন গাড়ি চলবে? চলবে না। এর ভিতর কি দিতে হবে? পেট্রোল দিতে হবে, ডিজেল দিতে হবে, গ্যাস দিতে হবে। তদ্রূপ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে শরীর, এই বডি দিয়েছেন, এখানে অনেক জোড়া রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক মানুষের উচিত প্রত্যেক জোড়ার সদকা আদায় করা। সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো অনেক কঠিন কাজ, 360টি জোড়ার সদকা কিভাবে আদায় করব আমরা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদ থেকে অপরিষ্কার বস্তু পরিষ্কার করা এটাও একটা সদকা। সুবহানাল্লাহ। এরপর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা এটাও একটা কি? সদকা। কুল্লু মারুফিন সদকা, প্রত্যেক ভালো কাজেই কি? সদকা। আর এগুলো যদি করতে তোমাদের কষ্টকর হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইল্লাম তাজিদ ফারাকাতাদ দুহা তুজজিউকা, তাহলে তুমি যদি এই কাজগুলো করতে না পারো তাহলে সালাতুদ দুহার 2 রাকাত নামাজ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 রাকাত সালাতুদ দুহার নামাজ আপনি কি পেয়েছেন? পরিষ্কার 360টির জোড়া সদকা আল্লাহ তাআলার কাছে আপনি কি করেছেন? দান করেছেন। তাহলে এটা হলো 4 নম্বর নফল নামাজ। কয় নম্বর? 4 নম্বর। আমাদের কি মনে আছে নফল নামাজ সমূহ? সর্বপ্রথম আমরা আলোচনা করেছি কি? তাহিয়াতুল ওযু 1 নম্বর। দ্বিতীয় নম্বর আমরা আলোচনা করেছি তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ। তৃতীয় নম্বর হলো সালাতুল ইশরাক। চতুর্থ নম্বর হলো সালাতুদ দুহা। এই দুহা নামাজ 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত আদায় করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রাকাত পর্যন্ত আদায় করেছেন সালাতুদ দুহা। আমরা অনেকে নফল নামাজ আদায় করতে চাই কিন্তু নিয়ম জানি না আমরা। এরপর আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলতেছেন হাদিস কুদসির মধ্যে, ও আল্লাহ, ও আমার বান্দা, তুমি আমার জন্য দিনের শুরুতে 4 রাকাত আর নামাজ আদায় করো, আর সমস্ত দিনের সমস্ত যত প্রয়োজন হবে সবকিছুর জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। এরপর আসুন 5 নম্বর হলো সালাতুল হাজাত। দেখেন কত নামাজ, কত ধরনের নফল নামাজ, এগুলো আমরা জানিও না। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে বিশ্বাসী বান্দাগণ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। তাহলে সালাতুল হাজাত মর্ত আমার কোনো প্রয়োজন এসেছে যেটা আমার কাছে আসতেছে না, সহজে আসতেছে না, অথবা কোন একটা বিপদ চলে এসেছে, এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য, কোন একটা প্রয়োজন পূর্ণ হওয়ার জন্য ওদিকে 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 দূরব খবর নাকি আল্লাহর কাছে চাইবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেখেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও। 2 রাকাত নফল নামাজের নিয়ত করবেন সালাতুল হাজাত। ও আল্লাহ, আমার এই হাজতটা আপনি পূর্ণ করে দেন, এই বিপদটা আপনি দূর করে দেন। বান্দা যখন একগ্রতার সহিত সালাতুল হাজাতের মধ্যে দাঁড়িয়ে যাবে, নামাজ পড়ার পরে যখন আল্লাহর কাছে দোয়া করবে, বান্দার প্রয়োজনটা যতই কঠিন হোক না কেন আল্লাহ তাআলা ওই প্রয়োজনটা সহজ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে 5 নম্বর নফল নামাজ আমরা পেয়েছি কি? সালাতুল হাজাত। এরপর আসুন 6 নম্বর নফল নামাজ হলো সালাতুত তাওবা। বান্দা যখন অপরাধ করে, বান্দা যখন গুনাহ করে, বান্দার অন্তর তখন তাকে ধিক্কার জানাতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুত তাওবা সম্পর্কে আবু বকর সিদ্দিক বর্ণনা করেন। আবু বকর বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মা মিন রাজুলিন ইউযনিবু যানবান,
কোন ব্যক্তি যদি কোনো অপরাধ করে ফেলে, কোনো বড় গুনাহ করে ফেলেন, সুম্মা ইয়াকুমু, এরপরে দাঁড়িয়ে যায়, ফায়াতাতাহহারু, এরপর পবিত্র হয়ে যায়, ওযু করে, সুম্মা ইউসাল্লি সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইল্লা গাফারাল্লাহু লাহু, নামাজ পড়ার মাধ্যমে যখন, সালাতুত তাওবার মাধ্যমে যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহটা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমার আল্লাহ বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا قل يا عبادي الذين أسرفوا على أنفسهم ওয়ামার হাবিব, আপনি বলে দিন, যারা আমার বান্দারা নিজেদের আত্মার উপর জুলুম করতে 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 তোমরা নিজেরাই নিজেদের আত্মার উপর অনেক কি করেছো, পাপাচার, নিজেদের আত্মা পরে দিয়েছো, পাপাচার করতে করতে নিজেদের আত্মা ধ্বংস করে ফেলেছো। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা সমগ্র অপরাধ সমূহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে 6 নম্বর নামাজ আমরা কি পেয়েছি? সালাতুত তাওবা। অর্থাৎ এটা আবার আপনি যদি মনে করেন বান্দার হক মেরে দিয়েছেন, 1 লক্ষ টাকা কারো হক মেরে দিয়েছেন, সালাতুত তাওবা 1 লক্ষ রাকাত আদায় করলে কি হবে? না, এটা আল্লাহর হকের ক্ষেত্রে। মনে করেন কোন অপরাধ করে ফেলেছেন আপনি, গোপন অপরাধ, যত বড় কবিরা গুনাহ হোক না কেন, আপনি জেনা করেছেন, মদ খেয়েছেন, আপনি আরো বিভিন্ন অপরাধ করেছেন, যদি একনিষ্ঠতার সহিত এই সালাতুত তাওবা আপনি আদায় করেন, যত বড় অপরাধ হোক না কেন, আল্লাহ তাআলা বলেন, তোমার অপরাধ যদি জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত পৌঁছে যায়, আমার কাছে শুধু যদি একবার ক্ষমা চাও, তাহলে আমি তোমার সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ শুরু? 2 রাকাত নামাজ আদায় করবেন, সালাতুত তাওবার নামাজ। আর যদি আপনি হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার যদি মানুষের হক যদি পাচার করে ফেলেন, বেগম পাড়ার মধ্যে যদি বিল্ডিং তুলেন, 1000 বছর 1000টা উমরা করলে এগুলো কি ক্ষমা হবে? কখনো ক্ষমা হবে না। এগুলো হলো হকুল ইবাদ, জনগণের হক, দেশের মানুষের হক। এই হককে আপনি 1000 বার উমরা করলে, 1000 বার হজ করলে, এই হজগুলো এই উমরাগুলো কখনো আল্লাহ তাআলা কবুল করবে না, ঠিক কিনা? তাহলে আমরা পেয়েছি 6 নম্বর সালাতুত তাওবা। 7 নম্বর নফল নামাজ হলো সালাতুল ইস্তিখারা। সালাতুল ইস্তিখারা বলা হয়, অর্থাৎ বান্দা কোন একটা কাজ করতে যাচ্ছে, কোন একটা বিশাল ব্যবসা করতে যাচ্ছে, বান্দা জানতেছে না, সে সন্দেহের মধ্যে পড়ে গেছে, এই ব্যবসার মধ্যে আমি লাভে পড়বো নাকি লসের মধ্যে পড়বো, অথবা বিরাট কয়েকটা কাজগুলো এসেছে, এই কাজগুলো আমি করলে আমার জন্য ভালো হবে নাকি খারাপ হবে। প্রত্যেক সময় এরকম দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যায় না মানুষ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সমাধান পাতলে দিয়েছেন এটার জন্য। দেখেন, সেটা হলো সালাতুল ইস্তিখারা বলা হয়, ইস্তিখারার সালাত। বান্দা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে কোন কাজ করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি এরকম দ্বিধাগ্রস্তের মধ্যে পড়ে যায়, আল্লাহর কাছে দাঁড়িয়ে ইস্তিখারার 2 রাকাত নফল নামাজ পড়ে, এরপরে একটা দোয়া রয়েছে, সেই দোয়াটা আদায় করার পরে যখন বান্দা আল্লাহর কাছে চাইবে, তখন বান্দার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা যে কাজটা ভালো হবে সেই কাজের দিকে দাবিত করে দিবে। সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দার অন্তর অটোমেটিক ভাবে কি হয়ে যাবে, সেই দিকে দাবিত হয়ে যাবে। আর মনে করেন ওই কাজের মধ্যে আপনার কোনো কল্যাণ নেই, তখন আপনার অন্তর ওদিকে যেতে চাইবে না, ওই কাজের দিকে সাড়া দিবে না। এটা দেখেন বিশাল একটা কাজ। মনে করেন আপনি পাত্র পাত্রী, আপনি বিয়ে করতেছেন, অথবা আপনার বোনের জন্য একজন জামাই নিতে আপনি ইস্তিখারা করতে পারেন। আপনি ট্রেড বাণিজ্য করতেছেন, কোথাও আপনি ইনভেস্ট করবেন, আপনি কি করতে পারেন? ইস্তিখারা করতে পারবেন। আপনি একটা ব্যবসা করতেছেন, আপনি ইস্তিখারা করতে পারবেন। যে কোনো ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? ইস্তিখারা করতে পারবেন। যখন ইস্তিখারা করবেন, তখনই দেখবেন আল্লাহ তাআলা আপনার অন্তরের ভিতরে একটা ইলহাম করে দিবে, ওহিনা ইলহাম, অর্থাৎ ওই কাজের দিকে আপনার অন্তরকে দাবিত করে দিবে। সুবহানাল্লাহ। এটা হলো 7 নম্বর নফল নামাজ। 8 নম্বর নফল নামাজ হলো জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 4 রাকাত নফল নামাজ। এটার ফজিলত কি দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান সাল্লা আরবা'আন ক্বাবলা আয-যুহুরি ওয়া আরবা'আন বা'দাহা লাম তামাসসাহুন নার। যে ব্যক্তি যোহরের আগে 4 রাকাত নামাজ পড়বে, যোহরের ফরজের পরে 4 রাকাত নফল নামাজ পড়বে, জাহান্নামের আগুন ওই বান্দাকে কখনো স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা তো যোহরের আগে 4 রাকাত এমনি সুন্নাত মুআক্কাদা আদায় করি, অনেকে যোহরের পরে 2 রাকাত নামাজ আদায় করে মসজিদের ভিতরে আগুন ধরে গেছে দূরে পালিয়ে যায়, ঠিক কি না? দেখেন কত বড় সুবর্ণ সুযোগ আল্লাহর রাসূলের কথা। যোহরের পরে যদি আপনি 4 রাকাত আদায় করতে পারবেন, আপনি তো সুন্নাত অটোমেটিক ভাবে আদায় করেন, এরপরে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করুন। আল্লাহ রাসূলের হাদিসের যে ফজিলত রয়েছে আপনি পেয়ে যাবেন, অটোমেটিক ভাবে পেয়ে যাবেন। আল্লাহ রাসূল বলেছেন যোহরের আগে 4 রাকাত, যোহরের পরে কয় রাকাত? 4 রাকাত। যে ব্যক্তি নামাজ আদায় করবে জাহান্নামের আগুন কখনো তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। নফলের গুরুত্ব কত বড় জিনিস, আমরা তো নফলকে কখনো গুরুত্ব দিই না, আমরা তো কোরআন হাদিস ইলমগুলো অর্জন করি না। দেখেন তাহলে আমরা এটা পেয়েছি 8 নম্বর নফল নামাজ। এরপরে 9 নম্বর নফল নামাজ হলো কিয়ামুল লাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, তোমার জন্য ও হাবিব আপনার জন্য তাহাজ্জুদের নামাজটা আমি অতিরিক্ত হিসেবে দিলাম, আমার বান্দাদের জন্য দিলাম। যে বান্দারা কিয়ামুল লাইল আদায় করবেন আমি তাদের মর্যাদাটা অটোমেটিক ভাবে উন্নীত করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা'আন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রহমানের বান্দারা সারা রাত কখনো ঘুমাতে পারে না বিছানার মধ্যে। আনিল মাদাজি'i ইয়াদউনা, যখন রাত গভীর হয়ে যায় তাদের শরীরটা কখনো বিছানার সাথে লেগে থাকে না, তাদের শরীরটা বিছানা থেকে আলাদা হয়ে যায়। সুবহানাল্লাহ। ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা'আন, তারা আল্লাহকে ভয় এবং আশার সহিত ডাকতে থাকে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যে রিজিক প্রদান করেছি সেই রিজিকগুলো আল্লাহর পথে ব্যয় করে। আল্লাহ তাআলা বলেন কানু কলিলাম মিনাল লাইলি ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আমার বান্দারা তো রাতের মধ্যে অল্পই ঘুমাতো, ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, তারা রাতের শেষ তৃতীয়াংশের মধ্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করত। সুবহানাল্লাহ। আপনি নামাজের ক্ষেত্রে আল্লাহ তাআলা ডিটেইলস বলা নাই, কিন্তু একটা নামাজের ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআন শরীফে ব্যঙ্গে ব্যঙ্গে বলেছেন, সেটা হলো কিয়ামুল লাইল। সুবহানাল্লাহ। الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار والمستغفرين والقانتين দুটোটা হলো কিয়ামুল লাইল। আল্লাহ তাআলা বলতেছেন মুমিন বান্দারা হলো বিল আসহার, রাতের শেষ তৃতীয়াংশের মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চায়, তারা হলো কানিতিন, তারা রাতের মধ্যে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। সমগ্র জগৎ যখন ঘুমিয়ে যায়, মাহবুব বান্দা আল্লাহর প্রিয় বান্দা, সে যদি আল্লাহর প্রিয় সালেহ বান্দা হয়, আল্লাহর প্রিয় বান্দা হয়, কখনো কি সে ঘুমিয়ে থাকতে পারে? কখনো না। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গুনাহ নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইলের জন্য দাঁড়িয়ে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক গুলো পড়ে যেত। মা আয়েশা বলেন, সাহাবীরা বলেন এত কষ্ট করেন কেন? ও আল্লাহ রাসূল আপনার তো কোনো গুনাহ নেই। তখন আল্লাহ রাসূল বলেন আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর একজন শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ। ও আমার প্রিয় ভাই, আল্লাহ তাআলা আপনাকে এত নিয়ামত দিয়েছেন, এত সুস্থতা দিয়েছেন, আপনি কি একটু শুকরিয়া আদায় করবেন না? আপনি কি আল্লাহর কাছে একজন শুকরগুজার বান্দা হবেন না? লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দারা, আমি যে নিয়ামত প্রদান করেছি এটার যদি শুকরিয়া আদায় করো আমি নিয়ামত গুলো বৃদ্ধি করে দিব। ওয়ালা ইন কাফারতুম, যদি অস্বীকার করো তাহলে আমি তোমার আযাব, তোমাদের জন্য কঠিন আযাব অপেক্ষা করতেছে। নাউযুবিল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা সুস্থতা দিয়েছেন। কত মানুষ হাত নেই পা নেই, তারা কিয়ামুল লাইল করতে চায়, কত বৃদ্ধ মানুষ কিয়ামুল লাইল করতে চায়, তারা করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি দিয়েছেন, এফোর্ট দিয়েছেন,
সাহাবীদের যুগে তাবেঈদের যুগে এমন কোন ঘর পাওয়া যেত না যে ঘরের কোণ থেকে ছোট্ট ছোট্ট করে কোরআনের আওয়াজ শোনা যেত না। সেই ইতিহাস, সেই স্মৃতিগুলো এখন চলে গেছে। এখন কি কোনো পাওয়া যায়? পাওয়া যায় না। অথচ সাহাবীদের যুগে যখন রাত ৩টা ৩:৩০ হয়ে যেত, গুনগুন গুনগুন করে কোরআনের আওয়াজ আসতো। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামুল লাইল করতেন, কাফেররা, আবু জাহাল, উতবা, সাইবা, তারা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির আশেপাশে চলে আসতো। সুবহানাল্লাহ। এখন তো আমরা কাফেরদের চেয়ে নিকৃষ্ট হয়ে গেছি। কোরআনের মহব্বত আমাদের অন্তরের ভিতর নেই। কাফেররা কোরআনের তাজিমের কারণে, কোরআনের যেটা মিষ্টতার কারণে রাতের ঘুম হারাম করে আল্লাহ রাসূলের কোরআন শোনার জন্য সুবহানাল্লাহ চলে আসতো। সুবহানাল্লাহ। এখন আমাদের সেই অন্তর মহব্বত কই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে একজন ব্যক্তি সম্পর্কে বলা হলো সে রাতের কিয়ামুল লাইল করে না, উঠে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যালিকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনিহি, এটা হলো এমন ব্যক্তি যার দুই কানের মধ্যে শয়তান প্রস্রাব করে দিয়েছে। নাউযুবিল্লাহ। অনেক মুহাদ্দিস বলেছেন এটা কিয়ামুল লাইল উদ্দেশ্য করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যারা কিয়ামুল লাইল আদায় করে না, আরে ভাই এখন তো সুবর্ণ সুযোগ, রাত ৮ ঘন্টা পর্যন্ত হয়ে গেছে, সেজন্য আমি আলোচনাতে এনেছি। এখন তো রাত অনেক গভীর, অনেক গভীর রাত, দীর্ঘ রাত। আপনি এই রাতটা কাজে লাগান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি কিয়ামুল লাইল করে না, সে ঘুম থেকে উঠতে পারে না, তার দুই কানের মধ্যে শয়তান প্রস্রাব করে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সহিহ বুখারীর riwayat, সহিহ মুসলিমের মধ্যে হাদিস শরীফ এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন কিয়ামুল লাইল সম্পর্কে, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকাহু ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া। রাত যখন 1/3 যখন বাকি থাকে, শেষ রাতের মধ্যে আল্লাহ তাআলা প্রথম আসমান অবতীর্ণ করেন। সারা দিন সব সময় বান্দারা আল্লাহকে ডাকতে থাকেন, কিন্তু এমন একটা সময় রয়েছে, গুরুত্বপূর্ণ সময় রয়েছে, যে সময় স্বয়ং আল্লাহ বান্দাদেরকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ বান্দাদেরকে কি করতে থাকেন? ডাকতে থাকেন। প্রথম আসমান অবতরণ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিস শরীফের মধ্যে বলেন, মাইয়াদউনি ফাআস্তাজিব লাহ, কে আছে এমন ব্যক্তি আমার কাছে দোয়া করবে, আমি তাদের দোয়ায় আহ্বানে সাড়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাকতেই থাকে। রাত যখন 1/3 শুরু হয়ে যায়, আল্লাহ তাআলা প্রথম আসমান অবতীর্ণ করে, এটা হলো রহমত অবতীর্ণ হওয়া। মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলা বলেন, মাইয়াদউনি ফাআস্তাজিব লাহ, কে আছে আমার কাছে দোয়া করবে, আমি তাদের দোয়ায় সাড়া দিব। কখন? ফজরের সময় না, রাত যখন 1/3 বাকি থাকে, অর্থাৎ ফজর শুরু হওয়ার আগে, আধা ঘন্টা আগে, 40 মিনিট আগে, 45 মিনিট আগে, 1 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে, যখন রাতের কি 3:30 থেকে শুরু করে, মনে করেন 3টা থেকে শুরু করে, আল্লাহ তাআলা ডাকতেই থাকেন। এরপর মাইয়াসআলুনি ফাউতিয়া, কে আছে আমার কাছে কিছু চাইবে, আমি তাদেরকে প্রদান করব। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহুম, কে আছে আমার কাছে গুনাহ ক্ষমা চাইবে, আমি তাদের গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহ তাআলা আরো বলেন, মাইয়ুখরিদু গায়রা আদুমিন ওয়ালা যালুমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, কে আছে এমন সত্তাকে কর্জ দিবে যে সত্তা যিনি ফকির নন। সুবহানাল্লাহ। কর্জ মানে কি? আল্লাহকে আপনি টাকা পয়সা দিবেন না, আপনি আপনার আমলগুলো রিপ্রেজেন্ট করবেন। সিবাগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা, কে আছে আল্লাহর রঙিন হবে, তার মানে আল্লাহর রং, আল্লাহর কালার না। আল্লাহ তাআলা যে কাজগুলো করতে বলেছেন সেই কাজগুলো করবে কে আছে? ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা। তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কে আছে এমন সত্তাকে ঋণ দিবে যে সত্তা কখনো ফকির নয়, তিনি তোমার ঋণগুলো কালেক্ট করবে, সেই ঋণগুলো কিয়ামতের ময়দানে তোমাকে পাহাড় সম পরিমাণ হয়ে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সেগুলো জমা করবে। আমরা ব্যাংকের মধ্যে ঋণ রেখে ইন্টারেস্ট খাই না? ইন্টারেস্ট মানে কি? সুদ। ইন্টারেস্ট, সুদ আর রিবা, আপনি যতই বলেন এটা হলো সুদ। তাহলে আপনি আল্লাহকে জমা দিচ্ছেন, আল্লাহ তাআলা আপনার সওয়াবগুলো বৃদ্ধি করতে 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 পাহাড় সম পরিমাণ বৃদ্ধি করে দেন, কিয়ামতের ময়দানে আপনাকে সওয়াবগুলো প্রদান করবে। সুবহানাল্লাহ। তাহলে এটা কোন সময়? কিয়ামুল লাইলের সময়। ও আমার ভাই, ভালো করে শোনো না। কোন আমরা তো কিয়ামুল লাইল রমজান আসলে একটু করি, কিয়ামুল লাইল আমাদের জীবন থেকে হারিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আলাইকুম বিকিয়ামুল লাইল, ও আমার উম্মতরা, তোমাদের উপর তোমাদের নিজেদেরকে কিয়ামুল লাইলের জন্য উপযোগী করো।
তোমাদের উপর সালাতুত তাহাজ্জুদকে আবশ্যক করে নাও। আলাইকুম, তোমাদের উপর আবশ্যক করে নাও কিয়ামুল লাইল। কি জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা ইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যত সালেহিন বান্দা, আউলিয়া কিরাম বান্দা, যত সালেহিন বান্দা রয়েছে, নেককার বান্দা রয়েছে, এটা সমস্ত সালেহিন বান্দাদের অভ্যাস। সুবহানাল্লাহ, সমস্ত সালেহিন নেককারগণের অভ্যাস ছিল এটা, তাহাজ্জুদের নামাজ আদায় করা। আল্লাহ রাসূল বলেন, ওয়া হুয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম, এটা হলো তোমাদের রবের নিকটবর্তী করার সবচেয়ে সহজ পন্থা। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার নিকটবর্তী হতে চান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একজন বান্দা সবচেয়ে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায় যখন রাতের শেষ তৃতীয়াংশ। সুবহানাল্লাহ, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন যদি তুমি তাদের অন্তর্ভুক্ত হতে চাও তাহলে হয়ে যেও। দেখেন, আপনি কি আল্লাহর ওলি হতে চান? সহজ। কিভাবে আল্লাহর ওলি হবেন? আল্লাহর ওলিদের অভ্যাস কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পূর্বে যত আল্লাহর ওলি ছিল, যত সালেহিন বান্দা ছিল, সবার অভ্যাস ছিল কি? তাহাজ্জুদের নামাজ আদায় করা। সমস্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবার অভ্যাস ছিল এটা, বনি ইসরাইল, ইভেন সাহাবীদের অভ্যাস, তাবেঈদের অভ্যাস, সব সালেহিনদের অভ্যাস। এরপরে বলতেছেন, ওয়া মাগফিরাতুল লিস-সাইয়্যাতি, এবং এটা হলো তোমাদের পাপসমূহের কাফারা। সুবহানাল্লাহ, তোমরা যত পাপগুলো করো কিয়ামুল লাইলের মাধ্যমে সেই পাপগুলো ঝরে যায়। এবং ওয়া মানহাতুন আনিল ইসম, এবং তোমাদের শরীরের জন্য কিয়ামুল লাইল অনেক উপযোগী। সুবহানাল্লাহ, এটা স্বাস্থ্যকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন, দেখেন সায়েন্টিফিক একটা দিক বলেছেন, কিয়ামুল লাইল আপনি আদায় করবেন, দেখবেন কিয়ামুল লাইলের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ব্যস্ত মানুষ দুনিয়াতে আর কেউ ছিল না। তিনি ছিলেন মুজাহিদদের প্রধান, জিহাদ বাহিনীর প্রধান সেনাপতি, তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান, তিনি ছিলেন 11টা বিবির স্বামী, তিনি এতগুলো দায়িত্ব করেছেন। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সারা রাত ঘুমিয়ে থাকতেন? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্পই ঘুমাতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইলের মাধ্যমে সেই শক্তিটা অর্জন করতেন। সুবহানাল্লাহ, সমস্ত কাজগুলো সহজ করে দিতেন আল্লাহ তাআলা। আপনি কিয়ামুল লাইল আদায় করবেন, দেখবেন দিনের কাজগুলো আপনার কাছে সবগুলো সহজ হয়ে গেছে কিয়ামুল লাইলের মাধ্যমে, এবং আপনার শরীরটা, আপনার মেজাজটা ফুরফুরে হয়ে যাবে। সুবহানাল্লাহ, দেখবেন। তো আমরা যে এখন অক্সিজেন নিচ্ছি, এটা হলো পলিউটেড, এটা দূষিত। এখানে অক্সিজেন, এখানে অনেক দূষিত পদার্থ রয়েছে। যখন আপনি কিয়ামুল লাইলের সময় উঠবেন, তখন দেখবেন এমন একটা জিমজিম অবস্থা, কি সুন্দর পরিবেশ, চমচম পরিবেশ, কোনো পলিউটেড বায়ু নেই, কোনো কিছু দূষিত কিছু নেই। আপনি সেই বায়ুগুলো যখন নেবেন, আপনার শরীরের জন্য কিয়ামুল লাইলের ওই সময়ের বায়ুটা অনেক উপকার করবে। সুবহানাল্লাহ, অনেক রোগ থেকে আপনি কি পেয়ে যাবেন? মুক্তি পেয়ে যাবেন। এদিকে বাড়াচ্ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সালাসাতুন ইয়াদহুকুল্লাহু ইলাইহিমুর রাজুল, তিন ব্যক্তির দিকে দেখে আল্লাহ তাআলা হাসতে থাকেন। তাদের মধ্যে একজন ব্যক্তি হলো যখন সমগ্র দুনিয়ার মানুষগুলো ঘুমাতে থাকে, ওই ব্যক্তিটা উঠে কিয়ামুল লাইল আদায় করে, তখন আল্লাহ তাআলা ওই বান্দারে দেখে হাসতে থাকে। সুবহানাল্লাহ। আরে ভাই, আপনাকে যদি আমার মুরিদ দেখে হাসে, আমার আল্লাহ যদি দেখে হাসে, তাহলে আপনি আমাদের কোনো চিন্তা থাকবে? দুনিয়া আখিরাতে কোনো চিন্তাই থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন, রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইলি ফাসাল্লা, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহমত বর্ষণ করুন যে ব্যক্তি নিজে উঠে কিয়ামুল লাইল আদায় করে এবং তার স্ত্রীকে জাগিয়ে দেয়। যদি তার স্ত্রী উঠতে না চায়, তার স্ত্রীর চোখের উপর পানি ছিটিয়ে দেয়। সুবহানাল্লাহ, তার স্ত্রীর চোখের উপর কি দেয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করেছেন ওই ব্যক্তির জন্য। ওই ব্যক্তিকে আমি আপনি হতে চাই না ভাই, যাদের জন্য আল্লাহ রাসূল স্বয়ং দোয়া করেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর, আমার ওই উম্মতের উপর রহমত বর্ষণ করুক, যে নিজে উঠে কিয়ামুল লাইল আদায় করে এবং তার স্ত্রীকে জাগিয়ে দেয়। তার স্ত্রী যদি উঠতে না চায়, তার স্ত্রীর চোখের উপর পানি ছিটিয়ে দেয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ওই মহিলার উপর রহমত বর্ষণ করুক যে কিয়ামুল লাইল আদায় করে এবং তার স্বামীকে জাগিয়ে দেয়। তার স্বামী যদি উঠতে না চায়, তার স্বামীর চোখের উপর পানি নিক্ষেপ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের যদি দুয়ার ভাগীদারি, অংশীদারি হতে চান, নিজেও কিয়ামুল লাইল আদায় করবেন, নিজের স্ত্রীকে জাগিয়ে দিবেন। আমি সমস্ত উম্মতে মুহাম্মাদীকে বলবো, আপনার সালেহিন বান্দা যত ভালো কাজ করেন, সমস্ত ভালো কাজের মূল হলো এই কিয়ামুল লাইল। ভাই, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বলবো, সমস্ত ভাইদেরকে বলবো, সমস্ত মুসলমান ভাইদেরকে বলবো, কিয়ামুল লাইল ছাড়া সফলতা কোনোদিন আসবে না। ঠিক কি না? সাহাবীগণ ছিলেন রাতের, তারা কিয়ামুল লাইলের অধিকারী, দিনের মুজাহিদ, তারা এভাবে সফলতা অর্জন করেছেন। সেজন্য কিয়ামুল লাইল ছাড়া কোনো মতি নেই, কোনো গতি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আফজালুস সালাতি বাদাল মাফরুদা,
সালাতাতুন ফি জাওফিল লাইল, ফরজ নামাজের পর সবচেয়ে শ্রেষ্ঠতম নামাজ হলো যে নামাজটা শেষ রাতেই পড়া হয়, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কত গুরুত্ব দিয়েছেন কিয়ামুল লাইল সম্পর্কে, এগুলো বলে শেষ করা যাবে না ভাই। সেজন্য আমি আপনি মুকাররাবিন সালেহিন বান্দা হতে চাই, আল্লাহর ওলিয়া হতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? কিয়ামুল লাইল আদায় করতে হবে।